খামেনিকে হত্যা করেও শান্ত হয়নি ইসরায়েল আমেরিকা। রোববার সকাল থেকে কয়েক দফায় তেহরানের বিভিন্ন এলাকায় যৌথভাবে বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন, তেল আবিব। তেহরানের রেড ক্রিসেন্ট ভবনকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। পাশাপাশি আরও কয়েকটি হাসপাতালে হামলার খবর জানিয়েছে বিবিসি। এদিকে খামেনি সহ ইরানের প্রায় অর্ধশত কর্মকর্তা নিহত হবার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ইরান। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি নিশানা করে একের পর এক হামলা অব্যাহত রেখেছে। কাতারের আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ছুড়েছে ইরান। সেগুলোর বেশিরভাগ প্রতিহতের দাবি করেছে কাতার। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে কাতারে ১৬ জন নিহত হয়েছেন। ৪৫টি ক্ষেপণাস্ত্র এবং ৯টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে বাহরাইন। ইরানের বিমান হামলায় রোববার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেই সাথে বাংলাদেশি সহ নিহত হয়েছেন অন্তত ৩ জন। এদিকে হরমুজ প্রণালীতে বিস্ফোরণের তথ্য দিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। অপরিশোধিত তেল এবং এলএনজি বহনকারী অন্তত ১৫০টি ট্যাঙ্কার হরমুজ প্রণালীর বাইরে আটকা পড়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে সাইপ্রাসে। রোববার ব্রিটিশ সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। শনিবার ইরানের হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে কমপক্ষে ৪০টি ভবন ধ্বংস হয়েছে। ইসরায়েলি তেল লাভ বিমান ঘাঁটি, সেনাবাহিনী কমান্ড সদর দপ্তর এবং প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। এতে ৮ জনের মৃত্যুর খবর দিয়েছে আল জাজিরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।